বাড়ির কাছে আরশিনগর। লালন ফকিরের এই গান যেই শুনেছে তারই ভালো লেগেছে। কলকাতার কাছে আজ আমরা খোঁজ দেব লালন ফকিরের অনুপ্রেরণায় অনুপ্রাণিত এক গ্রামের, যার নামও আরশিনগর, যেখানে গাছে গাছে হয়ে রয়েছে ফুল ফল থেকে বিভিন্ন ধরনের সবজি। রয়েছে খামার বাড়ি, যেখানে গরু থেকে হাঁস মুরগি বিভিন্ন ধরনের ফাউলও আপনারা দেখতে পারেন। আর রয়েছে অনন্য সুন্দর কিছু মাটির বাড়ি, যার মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাসের বিভিন্ন নিদর্শন খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে থাকবে এসি থেকে আর এক আকর্ষণ, ওপেন এয়ার ওয়াশরুম, আর যেখানে আপনারা খেতে পারবেন বিভিন্ন ধরনের অর্গানিক সব ফুড। থাকবে ইন্ডিয়ান থেকে চাইনিজের বিভিন্ন রকমারি খাবার, যেখানে রাতের অন্ধকারে আপনার প্রিয়জনের সাথে আপনি হারিয়ে যেতে পারবেন। কোথায় সেই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচাপাতি, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি টালিগঞ্জ স্টেশনে। টালিগঞ্জ স্টেশন থেকে বজবজ লোকাল করে আমরা যাব বজবজ, আর ওখান থেকে যাব এক অনন্য সুন্দর গ্রাম, যা কলকাতা থেকে কিন্তু একদম অল্প দূরত্বে। বুঝতেই পারছেন, বজবজ থেকে একদম কাছে। এখন ট্রেন আসার সময় হয়ে গেছে। এখান থেকে মাত্র 5 টাকার টিকিট কেটে আমরা পৌঁছে যাব বজবজ। আর সারাদিনই অসংখ্য ট্রেন রয়েছে, মোটামুটি 45 মিনিট অন্তর অন্তর আপনারা ট্রেন পাবেন। শিয়ালদা বজবজ লোকালের যে কোনো স্টেশন থেকে, শিয়ালদা বজবজ যাওয়ার পথে যে কোনো স্টেশন থেকে আপনারা যেতে পারেন। আমরা টালিগঞ্জ থেকে যাচ্ছি, চলুন শুরু করি। কলকাতার কাছে এক অনন্য সুন্দর গ্রাম, তাই টালিগঞ্জ থেকে ট্রেনে উঠে মাত্র 35 মিনিট মধ্যে আমরা পৌঁছে গেলাম বজবজ স্টেশনে। আর বজবজ স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড। সেই অটো করে আমরা এখন যাচ্ছি চড়িয়ালের উদ্দেশ্যে। চড়িয়াল যেতে সময় লাগবে মোটামুটি 15 মিনিট, আর ভাড়া নিয়েছিল মাত্র 15 টাকা। চড়িয়ালে নেমে বাঁ দিকে রয়েছে আর এক অটো স্ট্যান্ড, যেই অটো করে আমরা এখন যাচ্ছি বাওয়ালি। এই বাওয়ালি যেতে মোটামুটি সময় লাগে 25 মিনিটের মতো, আর ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা করে। আমাদের অটো এসে থামলো বাওয়ালি ট্রেকার স্ট্যান্ডের সামনে, আর সেখান থেকে ডান দিকেই আমরা এখন যাব। আমরা যাচ্ছি আরশিনগর শিল্পগ্রামে। উনারাই পাঠিয়ে দিয়েছিলেন টোটো বাওয়ালি ট্রেকার স্ট্যান্ডে। সেখান থেকে কিছুটা গিয়ে মাটির রাস্তা ধরে আমাদের টোটো এসে থামলো এক অনন্য সুন্দর গ্রামের সামনে, যেই গ্রামের নাম আরশিনগর শিল্পগ্রাম। আরশিনগর শিল্পগ্রামের প্রবেশ করার জন্য রয়েছে বিশাল বড় এক গেট। এই গেট খুলে আমরা প্রবেশ করলাম। আরশিনগর গ্রামের প্রত্যন করেছিলেন লালন ফকির কুষ্টিয়ায়। আরশি শব্দের অর্থ আয়না বা দর্পণ। আরশিনগর শিল্পগ্রামে প্রবেশ করে চলে আসলাম উনাদের অভ্যর্থনা ও কার্যালয়ের ঘরে। সেখানে দেখি রয়েছে লালন ফকিরের এক অনন্য ছবি, যা দেখে আমরা লালনের গান শুনেছি, মুগ্ধ হয়েছি বারবার। সেই লালনের গান শুনতে, মুগ্ধ হতে আরশিনগরে এই শিল্পগ্রামে আসা। আরশিনগর শিল্পগ্রামে প্রবেশ করলেই নজর কাড়বে প্রচুর গাছগাছালি, পদ্মপুকুর এবং অনন্য সুন্দর কিছু মাটির বাড়ি। যেই মাটির বাড়িগুলো কিন্তু আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তুলে আনা। নামও তার চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মাথুর, বেহুলা, ফুল্লরা এবং ঈশ্বরী পাটনি। চারিদিকে ফুটে রয়েছে বিভিন্ন রঙের শালুক পদ্ম, আর তাছাড়াও রয়েছে প্রচুর মাউন্টেন কটেজ, যাদের নাম কৃত্তিবাস, উমা, ময়নামতির গান এবং সাহেব ধ্বনি। কলকাতার এত কাছে এক অনন্য সুন্দর গ্রাম, সত্যিই ভালো লাগছে এসে। একদিকে মাটির বাড়ি, প্রচুর গাছগাছালি, পদ্ম, শালুক, গাছে গাছে ফুল, এই সব দেখে আমি যেই রুমে থাকবো, অর্থাৎ যেই মাটির বাড়িতে থাকবো, সেই মাটির বাড়ি ফুল্লরাতে প্রবেশ করছি। একেবারে অনন্য সুন্দর মাটির বাড়ি। প্রবেশ করলেই প্রথমেই নজর কাড়বে ফুল্লরার সেই মোটিভ করা গল্প, যেই গল্প আমরা পড়েছি বইয়ের পাতায়।
তাছাড়াও রুমের মধ্যে ছিল পুরনো দিনের প্রচুর আসবাবপত্র, সেই পালঙ্ক থেকে সেই আলমারি, আর তাছাড়া এসি, টিভি এবং অনন্য সুন্দর চেয়ার টেবিলও রয়েছে। মাটির পাত্রে জল রাখা। আমরা আজ বাংলা সাহিত্য বলতে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রকে বুঝি, তবে বাংলা সাহিত্য শুরু হয়েছিল চর্যাপদ থেকে। সেই চর্যাপদ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আগে অবধি বিভিন্ন উল্লেখ্য লেখনী ফুটিয়ে তোলা হয়েছে এই শিল্পগ্রামের দেওয়ালে। রুমের সঙ্গেই ছিল অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে ছিল গরম জলের ব্যবস্থা, আর ওয়েস্টার্ন টয়লেটের পাশেই ছিল অ্যাটাচড ওপেন এয়ার ওয়াশরুম। মাটির বাড়ি ফুল্লরাতে এসে রুম দেখে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস মানে ঘোল। সেই খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম আমার মাড হাউস থেকে। এখন আপনাদের ঘুরে দেখাবো আর কি কি দেখার রয়েছে আরশিনগর শিল্পগ্রামে, তা দেখানোর জন্য। চারদিকে রয়েছে অসংখ্য ফুলের সমাহার, কোথাও রয়েছে বাংলার হারিয়ে যাওয়া সব ফুল, ফুটে রয়েছে চাঁপা, গন্ধরাজ এবং আরও অনেক ফুল। এই সব দেখে এখন চলে আসলাম মাউন্টেন কটেজের সামনে। এই মাউন্টেন কটেজ পুরোটাই কাঠের, ঠিক যেন পাহাড়ি গ্রামের প্রতিচ্ছবি। রুম যথেষ্ট স্পেসিয়াস। রুমের ভেতরে রয়েছে টিভি, এসি, একটি বড় ডবল বেডেড খাট এবং আরও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র। তবে এখানে একটি জিনিস নজর কাড়া, তা হলো আপনি ইচ্ছে করলে সিলিংয়ের একটি অংশ বন্ধও করতে পারবেন, খুলতেও পারবেন, দেখতে পারবেন রাতের চাঁদও। রুমের সঙ্গেই ছিল অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট এবং যেখানে ছিল বাথটবও। তাছাড়া প্রত্যেকটা রুমে ছিল ওয়েলকাম কিটও। আরশিনগর শিল্পগ্রামে একদিকে যেমন গ্রামের প্রতিচ্ছবি, আর একদিকে তেমন শৈল্পিক নিপুণতা। এই এক অদ্ভুত মেলবন্ধন। যেমনই দেখুন না, এইটা রয়েছে হাত ধোয়ার জায়গা। বাঁশের মধ্যে দিয়ে জল পড়ছে মাটির পাত্রে। সেখানে হাত ধুয়ে পরিচ্ছন্ন হয়ে চলে আসলাম ওনাদের ডাইনিং প্লেসে, যার নাম অচিন পাখি। বিশাল বড় এক জায়গা, চারদিকে খোলা, মাথার ওপরে বিভিন্ন পাখি ঝুলছে। এ যেন এক অন্য জগৎ। দেওয়ালে ঝুলিয়ে রাখা রয়েছে লালন ফকিরের বিভিন্ন সব লেখা। আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে তাদের জন্য রয়েছে সুন্দর কিছু রাইডস, যেমন রয়েছে দোলনা, যেমন রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য ছোট্ট ছোট্ট স্লাইড এবং আরও অনেক কিছু। তাছাড়াও রয়েছে বিশাল বড় এক অ্যাকোরিয়াম, যেখানে মাছেরা নিজের মতো করে খেলে বেড়ায়। সকালবেলা কলকাতার এত কাছে এত সুন্দর গ্রামে এসেছি, পুরো গ্রাম আপনাদের ঘুরে দেখালাম। এখন একটু বিশ্রাম। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পদ্মফুলে বৃষ্টির ফোঁটায় স্নাত হয়ে বেরিয়ে পড়লাম আমার রুম থেকে। স্নিগ্ধতায় পরিপূর্ণ আরশিনগর শিল্পগ্রাম পায়ে হেঁটে চলে আসলাম অচিন পাখিতে। সেখানেই করব আজকের মধ্যাহ্নভোজ। আরশিনগর শিল্পগ্রামে সকাল থেকে এসছি, পুরো অ্যাম্বিয়েন্স আপনাদের দেখিয়েছি। আমরা রয়েছি অথেন্টিক মাটির বাড়িতে, একেবারে মাটির বাড়ি। তাছাড়া পাহাড়ের অ্যাম্বিয়েন্স নেওয়ার জন্য তো পাহাড়ি বাড়ি রয়েছেই। আর এসে আপনাদের যাবতীয় সব কিছু দেখে এখন হয়ে গেছে লাঞ্চের সময়। লাঞ্চে কি আছে, মধ্যাহ্নভোজ বলি, কারণ গ্রামের বাড়িতে আছি তো। মধ্যাহ্নভোজের রকমারি জিনিসপত্র আছে, আগে এক ঝলক দেখে নিন, তারপরে করাচ্ছি পরিচয় পর্ব এক এক করে। প্রথমে বলে দিই, কাঁসার থালা, কাঁসার বাটি এবং কাঁসার গ্লাসে সব কিছু পরিবেশন করা হয়েছে। রয়েছে গরম গরম ভাত, ভাতের সঙ্গে রয়েছে পেঁয়াজ, লেবু, লঙ্কা, রয়েছে বাসন্তী পোলাও। এই হচ্ছে গরম গরম, এখনও গরম, এই হচ্ছে গরম গরম আলু ভাজা। এই হচ্ছেন ভেজিটেবলস দিয়ে ডাল। এই হচ্ছে আলু পটলের তরকারি, অনন্য সুন্দর। এই দেখুন কি সুন্দর, এটা হচ্ছে কালিয়া কাতলা।
আর এই হচ্ছে চিকেন কষা, দেখুন শুধু একবার চিকেন কষা। আর তার সাথে রয়েছে ছোট্ট বাটিতে কি সুন্দর দেখুন আমের চাটনি, রয়েছে একেবারে ঘরের পাতা দই, এবং শেষ পাতের জন্য মিষ্টি এবং এত বড় পান। খাওয়া শুরু করছি, ভাত ভাঙলাম, কাঁসার থালার ওপরে কি সুন্দর কলা পাতা দেওয়া, ভেজিটেবলসের যে ডাল, ফুলকপি রয়েছে, মটর রয়েছে, বিনস রয়েছে দেখতে পাচ্ছি, এর সঙ্গে একটু লেবুর রস দেওয়াও যায়। আমি আপাতত খেয়ে দেখাই। মুগের ডাল একেবারে সুস্বাদু, আর তার সাথে একটুখানি আলু ভাজা তো চলতেই পারে, তাই না? খুব খিদেও পেয়েছিল, আর সত্যি একেবারে ঘরের রান্না। আলু পটল আপনাদের দেখিয়েছি, আলাদা করে এটা খাচ্ছি না, একটুখানি পটলটা খেয়ে দেখি, তাহলে টেস্টটা বলতে পারবো। একেবারে কচি পটল, একটু স্পাইসি, কিন্তু বেশ লোভনীয়। এবার আসি কাতলা মাছ দেখাই। এই দেখুন কাতলা মাছের সাইজ। কাতলা মাছ একটুখানি গ্রেভি, একদম মাখা মাখাভাবে তৈরি করা হয়েছে, খুব অল্প গ্রেভি রয়েছে। একটু কাতলা মাছ খেয়ে আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন টেস্ট কীরকম। খুব ভালো কাতলা মাছ। আর এই কাতলা মাছ দেখুন আমি ভাঙছি, এই হচ্ছে কাতলা মাছ, একটু খেয়ে দেখি। বেশ ভালো, একেবারে টাটকা, বরফের কিন্তু কাতলা মাছ নয়, একেবারে সরাসরি পুকুর থেকে চলে এসছে আমার পাতে। এবার বাসন্তী পোলাও আর চিকেন খাওয়ার পালা। বাসন্তী পোলাওটা ভাঙছি, একদম মোমো করে গন্ধ বেরোচ্ছে। এর সাথে একদম চিকেন, ওয়াইল্ড কম্বিনেশন। চিকেনের পিস দেখুন কত বড়। এবার চিকেনের গ্রেভির সাথে বাসন্তী পোলাও। টুই আমি খুব 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 ভালো। এবার একটু চিকেনটা দেখাই, দেখুন চিকেনটা ভাঙছি, একদম সফট, নরম তুলতুল করছে। অপূর্ব। বাসন্তী পোলাও আর চিকেন খেতে কিন্তু সময় লাগবে, একেবারে না ঠিক সেই গ্রামের মধ্যে একটা জমিদারি আনার যে ব্যাপার থাকে, সেই ব্যাপারটা কিন্তু এখানে ফিল করতে পারছি, কারণ কাঁসার থালায় খাওয়া, কাঁসার বাটিতে সব কিছু রয়েছে, ভাত, তার সঙ্গে বাসন্তী পোলাও, মাছ, মাংস, ডাল, সবজি এবং আরও অনেক কিছু। তো সেই ফ্লেভারটা পেতে কিন্তু অবশ্যই একবার আসতে পারেন, আর খাওয়ার টেস্ট লাজাবাব। খুব সুন্দর। আর এত কিছু খেতে তো সময় লাগবে, এরপরেও রয়েছে আমের চাটনি, একদম আম ভর্তি, ঘরে পাতা দই, দেখেই বুঝতে পারছেন, মিষ্টি আর পান। মধ্যাহ্ন ভোজের পর পান, ঠিক সেই জমিদারির আতিথেয়তা। করবো। মধ্যাহ্ন ভোজের পর বেশ কিছুক্ষণ পাওয়ার ন্যাপ নিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম আমার রুম ফুল্লরা থেকে। আরশিনগর শিল্পগ্রাম 18 বিঘা জুড়ে অবস্থিত। গ্রাম বাদ দিয়েও গ্রামের পেছনে রয়েছে বিশাল বড় ক্ষেত এবং খামার। প্রথমেই দেখে নিলাম আঙুর গাছ হয়েছে, আঙুরও রয়েছে, কলা ক্ষেত যেখানে গাছে গাছে হয়ে রয়েছে কলা, তাছাড়া রয়েছে সবজি ক্ষেত যেখানে হয়ে রয়েছে ভেন্ডি থেকে আরও অন্যান্য সবজি, রয়েছে চাল কুমড়ো, আর ফলের মধ্যে গাছে গাছে হয়ে রয়েছে পেয়ারা, তাছাড়া আম জাম গাছ তো রয়েছেই। পেয়ারা বাগানের কাছেই রয়েছে ড্রাগন ফ্রুটের বাগান, প্রচুর ড্রাগন ফ্রুট এখানে আপনারা আসলে দেখতে পারবেন। এই স্থান কিন্তু বেশ মনোরম। আর রয়েছে গোয়াল ঘর, যেখানে গরুদের লালন পালন করা হয়। গিয়ে দেখি গরুর দুধ দোয়ানো হচ্ছে, এ এক বাংলার অনন্য নিদর্শন। তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফার্ম, যেখানে হাঁস মুরগি লালন পালন করা হয়, রয়েছে বিভিন্ন ধরনের
মুরগি থেকে কোয়েল পাখি, টার্কি এবং বেশ কিছু ধরনের বিভিন্ন হাঁসও, যা আপনারা ইচ্ছে করলে খেতেও পারবেন। এই সব দেখে চলে আসলাম ওনাদের পুকুর পাড়ে। দেখি ওনারা মাছ ধরছেন বড়শিতে। আপনারাও চাইলে মাছ ধরতে পারেন। এটা হচ্ছে সত্যিকারের চেরি। আর চেরি গাছ আপনাদের দেখালাম, তাহলে এইখানে আরশিনগর শিল্পগ্রামে কত ধরনের ফল, কত ধরনের ফুল, তার সঙ্গে বিভিন্ন ধরনের ফার্মিং আর মাছ ধরা, এই নিয়েই আরশিনগর শিল্পগ্রাম। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো আরশিনগর শিল্পগ্রামে। প্রত্যেকটি মাটির বাড়িতে ছোট্ট ছোট্ট আলো জ্বলেছে। সেই দেখতে না দেখতে চলে আসলাম ইনারা কিভাবে দই তৈরি করেন তা দেখতে। দই, ঘি কিভাবে তৈরি হয় সেই সব দেখে আবারও ফিরতি পথে আমি এখন আসলাম গ্রামের মধ্যে। হয়ে গেছে সন্ধে। পুরো সন্ধেবেলার গ্রাম আরও এক অনন্য রূপ নিয়েছে আরশিনগর শিল্পগ্রাম এই রাতের বেলায়। রয়েছে তুলসী মঞ্চে সন্ধে দেওয়া হলো, জ্বলছে প্রদীপ, বাজানো হলো শঙ্খ। আরশিনগর শিল্পগ্রামে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। সন্ধে হওয়াটাও কিন্তু একেবারে অন্যরকম। সেই সকাল থেকে বলছি না, গ্রাম কিন্তু তার মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে, রয়েছে একটা সুন্দর আন্তরিকতা, আতিথেয়তা। পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখালাম গরুর দুধ দোয়ানো, মাছ ধরা, কিভাবে ঘি করে, কিভাবে দই করে, যাবতীয় কিছু। আর সন্ধেবেলায় এসে তুলসী মঞ্চটা সকালবেলা দেখে এত ভালো লেগেছিল না, তাই একটুখানি সন্ধে দিয়ে দিলাম। যতই হোক দিনের শেষে বাঙালি গৃহস্থ বাড়ির ছেলে। আর এখন সময় হয়ে গেছে সন্ধেবেলার স্ন্যাক্সেও কিন্তু বলেছি না একটুখানি তো বিশেষ আতিথেয়তা থাকবেই। এখানে রয়েছে চিকেন পাকোড়া, যেটা আমরা সবাই চিনি, আর এইটা হচ্ছে পনির পাপড়ি, মানে অনেকটা সেই চিকেন পপকর্ন আমরা যেরকম খাই না, ঠিক অনেকটা ওরকমই। আমি খেয়ে বলছি কীরকম। প্রথমে যেহেতু এটা ভেজ, তাই একটু ভেজের খেয়ে দেখি পনির পাপড়ি কীরকম। এই হচ্ছে পনির, একটু ভেঙে দেখাই আপনাদের। ভেতরে আবার ফিলিংস আছে কিছুর। এবার খাওয়ার পালা। পনিরটা স্লাইস করে ভেতরে তার মধ্যে একটু লঙ্কা, একটু জিঞ্জার, তার একটা হালকা পেস্ট ঢোকানো হয়েছে। এই হচ্ছে চিকেন পাকোড়া। জুসি চিকেন। ফার্মের যে চিকেনগুলো দেখালাম সেই চিকেন। চা আর স্ন্যাক্স খেয়ে মন একেবারে পরিপূর্ণ। আরশিনগর শিল্পগ্রামে আসলে আপনারা শুনতে পাবেন ঝিঝি পোকার ডাক, শিয়ালের ডাক, ঠিক যেন গ্রামের প্রতিবিম্ব। সেই লালন ফকিরের আরশিনগর সত্যিই যথাযথ এখানে। হয়ে গেছে এখন ডিনারের সময়। চারদিকে ঝিঝি পোকার ডাক, ব্যাং ডাকছে, মাঝে মাঝে ডেকে উঠছে কুকুরও। রাতে আমরা খাচ্ছি চাইনিজ। এখানে রয়েছে দেখুন, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটা রয়েছে চিকেন হাক্কা নুডলস, আর এটা হচ্ছে চিকেন শেজওয়ান। অথেন্টিক একেবারে চাইনিজ। কলকাতার এত কাছে এত সুন্দর এক পরিবেশ, গ্রামের পরিবেশ, তার সঙ্গে রাজকীয় আতিথেয়তা। সকালবেলা ইন্ডিয়ান বিভিন্ন ধরনের খেয়েছি, সন্ধে হতেই যেন পরিবেশ আলাদা হয়ে গেছে। এখন চাইনিজ খাচ্ছি, সেটাও লোভনীয়। মনে হচ্ছে যে ভালো
কলকাতার ভালো নামি কোনো চাইনিজ রেস্টুরেন্টে খেতে এসেছি, তাই কলকাতায় না খেয়ে নিজের প্রিয়জনের সাথে একদিনে হাত ধরে চলে আসুন না এখানে, খাওয়াও হবে, ঘোরাও হবে, নিজের মনের মণিকোঠায় দীর্ঘস্থায়ী হয়ে থাকবে এখানকার স্মৃতিগুলো। ডিনার করে ঘুমিয়ে পড়লাম শিল্পগ্রামে। নতুন দিনের শুভারম্ভ, সেই পদ্ম ফুল, সেই গ্রাম বাংলার পরিবেশ, নির্মল আকাশ, স্নিগ্ধ পরিবেশ, সব কিছুই পেয়ে যাবেন এই আরশিনগর শিল্পগ্রামে। সকাল সকাল তাই নিজের রুম থেকে বেরিয়ে একটু ঘুরে বেড়ালাম, আর পেয়ে গেলাম গরম গরম চা। ঘাসের ওপর বসে এই চা খাওয়ার আনন্দ দীর্ঘদিন মনে থাকবে। রয়েছে বেশ কিছু ইনডোর গেমও এখানে। আমরা এখন পেয়ে গেছি আরশিনগর শিল্পগ্রামের খুব আপনজনকে। নমস্কার দাদা। নমস্কার। গতকাল থেকে তো এসছি, অনন্য সুন্দর পরিবেশ, যেমন আতিথেয়তা, খাওয়া দাওয়ার স্বাদ, সব কিছু খুব ভালো লেগেছে। এবার যে প্রশ্নগুলো করতেই হয়, প্রথম যে প্রশ্ন, যে আরশিনগর শিল্পগ্রামের প্যাকেজ কি কি ধরনের আছে? প্যাকেজ একটা স্যার আমাদের আছে, কাপেল প্যাকেজ আছে, তো রুম অ্যান্ড ফুড ইনক্লুডিং প্যাকেজ আছে 7000 পার কাপেল প্যাকেজ। এটার সঙ্গে আপনি লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট অ্যান্ড রুম পার কাপেল প্যাকেজ 7000। আর যদি কেউ ডে প্যাকেজ বা ডে আউটিংয়ের কিছু চান? ডে আউটের প্যাকেজ বলতে আমাদের সিজনে যেটা হয়, মানে ওই পার হেড বেসিস একটা প্যাকেজ করা থাকে। হ্যাঁ, সেটা বা সিজনে একটু একটু চেঞ্জ হয়। আর ধরুন আপনাদের তো প্যাকেজ ঠিকই আসবে, প্যাকেজের বাইরে যদি কেউ কিছু খেতে চায় সেটা আলা কার্ট সিস্টেম আছে আমাদের। মেনু কার্ড অনুযায়ী অর্ডার করলে আমরা খাবারটা সার্ভ করি। আর আমাদের এখানে রুম চার্জ হচ্ছে, আমাদের মাড হাউস হচ্ছে 3752 মাড হাউস ইনক্লুডিং ব্রেকফাস্ট, ডবল অকুপেন্সি রুম। কোনো যদি এক্সট্রা পার্সেন্ট কেউ থাকে, এক্সট্রা বেডের জন্য 1000 এক্সট্রা পে করতে হয় ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর মাউন্টেন কটেজগুলো হচ্ছে আমাদের 3550, এটার সঙ্গে ইনক্লুডিং ব্রেকফাস্ট। এটারও সেম, এক্সট্রা পার্সেন্ট যদি কেউ থাকে 1000 এক্সট্রা, হ্যাঁ, ইনক্লুডিং মানে ব্রেকফাস্টটা নিয়েই 1000। আচ্ছা, আর বাকিটা আলাকাটে যেরকম বুকিং করবেন সেরকম। বাহ, খুব ভালো। আর আরেকটা যেটা প্রশ্ন, যেটা আমার খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে ধরুন আপনাদের এখানে দুধ দোয়ানো আমি দেখলাম, আপনাদের পাতা দই খেলাম, ঘি হচ্ছে, ক্রিম হচ্ছে, এইগুলো আমরা মানে দর্শক বন্ধুরা এসে যদি কিনতে চায় তারা কিনে নিয়ে যেতে পারে? আমাদের এখানে ঘিটা কিনতে পারবেন, হলুদ আছে, হলুদ তো আপনাকে আমি দেখাবো। আমাদের এখানে হলুদ আছে, অর্গানিক হলুদ মানে পাওয়া যায়। বাহ, মানে যা যা মোটামুটি হচ্ছে সবই দর্শক বন্ধুরা ইচ্ছে করলে কিনে নিয়ে যেতে পারে। বাহ, খুব ভালো। আর সিজনাল ভেজিটেবলগুলো, আমাদের যে সিজনাল সবজি যেগুলো হয় সেগুলো চাইলে নিতে পারেন। বাহ, খুব ভালো। আচ্ছা, আর একটা কথা, যে মেন কথা, সেটা হচ্ছে আরশিনগর শিল্পগ্রাম বুকিং কি করে করা হয়? বুকিং নম্বর আছে অথবা ওয়েবসাইট আছে। বুকিং নম্বর দর্শক বন্ধুরা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর ওয়েবসাইট থেকেও সরাসরি বুকিং করা যায়। আর আপনি কিছু বলতে চান আমাদের দর্শক বন্ধুদের? আসুন, একদিন ছুটি কাটাতে আসুন আমাদের আরশিনগর শিল্পগ্রামে, আশা করছি ভালো লাগবে। খুব ভালো লাগবে। নমস্কার দাদা। নমস্কার স্যার। এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। দেখতে দেখতে দুদিন কেটে গেল আরশিনগর শিল্পগ্রামে, আপনাদের সব কিছু দেখিয়েছি। এখন কলকাতা ফেরার পালা। তো কলকাতা ফেরার আগে আজকে ব্রেকফাস্ট আপনারা কমপ্লিমেন্টারি পেতে পারেন যদি শুধু রুম বেক করেন। ব্রেকফাস্টে অনেক ধরনের অপশান আছে, আমি সব ধরনের অপশান দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে দেখুন, পুরি, আলুর তরকারি, রসগোল্লা এবং ডিম সেদ্ধ পেতে পারেন, ডিমের অমলেট পেতে পারেন, আর হচ্ছে পোচও পেতে পারেন। আর তাছাড়া আপনারা নিতে পারেন হচ্ছে টোস্ট, যেখানে একই রকম পাবেন বাটার টোস্ট, মিষ্টি এবং ডিমের যে কোনো একটা আইটেম। তো আমি দেখিয়ে দিলাম আপনাদের যে কোনো একটা। আপনারা যারা শুধু রুম বুক করবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এটা পাবেন, আর যারা পুরো প্যাকেজে আসছেন তারা তো আপনাদের ইচ্ছে মতো এরকম একটা ডিশ খেতেই পারেন। তাহলে আমি এই সব খেয়ে রওনা দেবো কলকাতার পথে। আর অপেক্ষা কিসের, নিজের প্রিয়জনের সাথে চলে আসুন কলকাতার এত কাছে, মানে আমাদের সাউথ কলকাতা থেকে মোটামুটি 1 ঘন্টার মধ্যে
পৌঁছে যাবেন অনায়াসে। সত্যিকারের এক সুন্দর গ্রাম, যেখানে বাঙালি ঐতিহ্য, বাঙালি সাবেকিয়ানা, তার সঙ্গে একেবারে রাজকীয় আতিথেয়তা পেতে এই আরশিনগর শিল্পগ্রামে। বিভিন্ন ধরনের জিনিসও আপনারা কিনে নিতে পারেন এখান থেকে। যাওয়ার সময় গিফট এই অর্গানিক হলুদ। এবার কলকাতা ফেরার পালা। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আরশিনগর শিল্পগ্রাম ঘুরতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম আরও ভিডিও দেখার জন্য।